হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটি ছোট্ট ব্লগ নিয়ে চলে এলাম। তো চলো দেখতে থাকো কী করি, তোমার সাথে শেয়ার করব। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বেসন নিয়ে নিয়েছি। এখন কী লাগে সব কিছু দেবো। হলুদ গুঁড়ো দিলাম, লবণও দিলাম পরিমাণ মতো, এরপর জল দেব। জল দেওয়ার পর ভালো করে মিক্স করে নেব। মিক্স করার পরে দেখো কি হয়। দেখো বন্ধুরা, আমার মিক্স করা হয়ে গেছে। কি সুন্দর এসেছে দেখো। বিলেতিগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম বেসনের মধ্যে। তো এখন তেলের মধ্যে ছাড়বো। তো চলো তোমাদের দেখাই। তো তেলে আমি দিয়ে দিচ্ছি। দেখো এটাকে এখন ভেজে ভেজে নাল করে তুলতে হবে। ততক্ষণ আমি ভাজি, তোমরা ততক্ষণ আমার ভিডিও দেখতে থাকো। তো এখানে আমার ভাজা কমপ্লিট। এগুলোকে আমি এখন তুলে নেব। দেখতে পাচ্ছ কতটা সুন্দর হয়েছে, খেতে যা লাগবে না টেস্ট। দেখো এখানে আরও নিয়ে নিয়েছি বাঁধাকপি। তেল কড়াইয়ে এগুলো তো মাখানো হয়ে গেছে আগেই। এটা তোমাদের দেখাবো কিভাবে বড়া করি। চলো আস্তে আস্তে সব দিয়ে দিচ্ছি বড়াগুলোকে তেলের মধ্যে। তো চলো ততক্ষণে আমি ভাজি আর ততক্ষণে তোমরা দেখো। আমি এগুলোকে ভালো করে ভেজে নেব নাল করে। তো দেখো নাল হয়ে এসেছে। এগুলোকে আমি এখন তুলবো। এগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে নেব এগুলোকে। চলো ততক্ষণে তুলি। আর এখানে নিচে গুড় আরও পিঠে হবে। আর এখানে শাশুড়িমা এগুলোকে মাখছে ভালো করে। মাখার পর এগুলোকে তেলে দিবে। তেলে দিয়ে দিলে কি সুন্দর ফুলে উঠেছে। তো দেখো তোমরা একবার ভালো করে দেখো কি সুন্দর হয়েছে। দেখো লাল হয়ে গেছে। এটাকে আমরা বলি তেল পিঠে। তোমরা কে কে খাও কমেন্টে প্লিজ বলো। এটাকে এখন আমরা তুলে নেব। তো হয়ে গেছে, লাল হয়ে গেছে, আর কত ভাজবো। আর এখানে দেখো কতগুলো পিঠে হয়ে গেছে আমাদের। তো এগুলো তো আজকে খাবো। আরও আছে আইটেম, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আর এদিকে পায়েস দিয়েছে আমার কাকি শাশুড়ি, আর দেশি মুরগির মাংসের ঝোল আর লুচি। তোমাদেরকে তো দেখিয়েছিলাম আগের ভিডিওতে আমার দুটো ভাগিনী, ওরা এগুলো দিয়ে গেল আমাদের। টাটা বাই, ভালো লাগলে লাইক কমেন্ট